প্রতিষ্ঠান ভিত্তিক যদি ডাকা হয়, আমি ইনশাআল্লাহ পুরো সময় না শব্দটা এখন পর্যন্ত করি নাই। এই জন্য বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা যে আজকে কমপ্লেক্স, এই কমপ্লেক্সে আলহামদুলিল্লাহ আমরা অতর্কিতভাবে আমাদের আরো বড় বড় মেহমানকে পেয়ে গেছি। যাই হোক, আমি বলতে চাই যারা অভিভাবক এসেছেন যে আসুন আমাদের এই যে এটা অল্প দিনেই আল্লাহ রাব্বুল আলামিন যতদূর আমরা এই পর্যন্ত এসেছি কবুল করেছেন বিদায় কিন্তু এসেছি। যদি কবুল না করতেন আদৌ কিন্তু এইরকম দৃশ্যমান এরকম প্রতিষ্ঠান, এরকম ছাত্র ছাত্রী, আপনার অভিভাবক এবং মেহমান সকলকে দিয়ে এরকম ভাবে আমরা কখনোই কিন্তু পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কবুল করেছেন বিদায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এই জন্য বলছিলাম যারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ থাকবেন, এবং যারা নতুন যারা আমাদের এই লাইভ প্রোগ্রামে আছেন এবং দূরদূরান্তে আছেন তারাও ইনশাআল্লাহ ভুলে যাবেন না আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই, চেষ্টার কোনো ত্রুটি নেই, ইখলাসের কোনো আমি ঘাটতি দেখছি না। ইখলাস পরিপূর্ণ নিয়েই আমাদের যারা সহি দ্বীনি ভাইয়েরা, নতুন যারা মুসলিম হয়েছেন, নতুন যারা সহি আকীদা গ্রহণ করেছেন, তারাও ইনশাআল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য, একমাত্র এই দিন এবং দুনিয়া দুটোই পাওয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুনকে ভয় করে এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিনটা হবে সেটা ভয় করে, কবরের আযাবকে ভয় করে এবং জাহান্নামকে ভয় করে তারা এই দুনিয়াতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় এই পথ খোঁজার জন্যই আজকের এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। যাই হোক, আমি বেশি সময় নিব না, যেহেতু সময় আমাদের 12টা বেজে গেছে মনে হচ্ছে। তারপরেও ইনশাআল্লাহ আমাদের শায়েখ ফজিলাতুল শেখ আব্দুল নূর বিন আবু সাঈদ মাদানী হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত হয়ে গেছেন। যাই হোক, আমি বলছি আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক যারা এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের পরিণাম ভয়াবহ, আমরা সবর করেছিলাম, যারা জুলুম করেছে তারা ইনশাআল্লাহ বুঝতে পারছে। আমার এটাই টপিক ছিল, আজকের বিষয় ছিল জুলুমের পরিণাম ভয়াবহ। এই জন্য ইবনে উমর থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না যুলুমাত ইয়াউমাল কিয়ামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই জুলুম কিয়ামত দিবসে ঘোরতর অন্ধকারে পরিণত হবে। আপনার এমন অন্ধকার যেই অন্ধকার সামনে আপনি কোনো কিছুই দেখতে পাবেন না। জুলুমকারী অবশ্যই পরাজিত হবে, এই দুনিয়াতেও হবে এবং আখিরাতেও পরাজিত হবে। আমরা ধৈর্য ধারণ করেছিলাম এই মাদ্রাসাকে নিয়ে, অনেক ঝড়ঝাপটা, অনেক আঘাত, অনেক জায়গা থেকে ষড়যন্ত্র করেছিল। যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখ, যদি হেদায়েত না দেখ তাদেরকে ধ্বংস করে দেখ। কারণ আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে রাতে দিনে অনেক পরিশ্রম করেছি, অনেক ঘাম জড়াচ্ছি, অনেক চিন্তা নিয়ে এসেছি, অনেক ব্রেন দিয়ে এখানে কাজ করছি। সেই চিন্তা চেতনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্র আমাদের থেকে উঠে যাক, সকল ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দেখ। যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈদের যুগে, উমাইয়া যুগে, আব্বাসীয় শাসন আমলে এবং যুগ যুগ ধরে সারা পৃথিবীতে যারা এই সমস্ত কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল জায়গায় এইভাবে জুলুমকারীদের এবং ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। এবং যারা আজকে আমরা মুসলিম ভাই, আল মুসলিম আখুল মুসলিম, আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহযোগিতা আসুক এবং যারা সকল ষড়যন্ত্র করছে ইহুদি খ্রিস্টান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করুক, এই আশাই করছি, এই কামনাই করছি। পরিশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এবং কমপ্লেক্সের সার্বিক সফলতা কামনা করছি এবং উত্তরোত্তর আল্লাহ রাব্বুল আলামিন একটি বছর এই মাদ্রাসা আমাদের হয়ে গেল এবং ক্লাস শেষ হয়েছে, পরীক্ষা হয়েছে, পুরস্কার বিতরণী হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে পরিশ্রম করছেন আপনারা আপ্রাণ চেষ্টা করবেন এবং আরো বেশি চেষ্টা করবেন। আজকে আমরা দেখছি প্রায় 20 জন 30 জন ছাত্রছাত্রী, প্রায় আগামীতে আমি দেখতে চাই আগামী বছর 100 জন ইনশাআল্লাহ ছাত্রছাত্রী যাতে করে
এই মাদ্রাসায় আপনারা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে বুঝাবেন। প্রাথমিক অবস্থায় অভিভাবকের কাছে যেতে হয়, গার্জেনের কাছে যেতে হয়, বুঝাতে হয়। এই পরিশ্রমটুকু আপনার করতে হবে। যখন এই মাদ্রাসায় দেখা যাবে 100 জন ছাত্রছাত্রী তারা কিছু দূর পড়েছে, তারা হাফেজ হয়েছে, তারা কোরআন শিখছে, আরবি শিখছে এবং তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তখন কিন্তু আপনাদের আর বেশি আপনাদের মেহনত করতে হবে না, বেশি বেশি যেতে হবে না। আমরা দেখেছি ছোটকালে যে তারা কি করেছিলেন, আমাদের উস্তাদগণ তারা বাড়ি বাড়ি গিয়েছেন। আমার পিতাকে আমি দেখেছি যে আমার উস্তাদ মরহুম আমাদের আব্দুর রাজ্জাক উস্তাদ, তিনি আমার বাল্যকালে আমার বাড়িতে আসলেন, আমি স্কুলে ছিলাম, তখন আমার পিতাকে বুঝালেন যে আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেন। আমি দাঁড়িয়ে রয়েছি, তখন আমি কিছু বুঝতাম না, কিন্তু এতটুকু খেয়াল আছে উনি আমার উস্তাদ প্রথমেই আমার বাড়িতে এসেছিলেন, আমার পিতাকে তিনি বুঝিয়েছিলেন, তারপরে তিনি আমার পিতা আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন। তো যাই হোক, সেখান থেকে আমি আব্দুর রহমান আল মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আজকে ঐতিহ্যবাহী কাতলা সেন কাদের কামিল মাদ্রাসায় সরকারি চাকরিরত আছি, আর দিনই খেদমতে বিভিন্ন জায়গায় আছি। ইনশাআল্লাহ এইভাবে আপনাদেরকেও বোঝাতে হবে, গার্জেনের কাছে অভিভাবকের কাছে যেতে হবে, গিয়ে ছাত্র কালেকশন করতে হবে। নতুন প্রতিষ্ঠান, নতুন জায়গা, নতুন দিন, নতুন মানুষ, বিভিন্নভাবে এইভাবে আপনাদের প্রতিষ্ঠান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে উত্তর কামিয়াবি করুক এবং দাওরা পর্যন্ত একটা মডেল মাদ্রাসা হিসেবে রূপ ধারণ করুক। এই বলেই আমি আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।